আমায় নিয়ে কানাকানি রটে কথা রাকুমারি। হাই আমায় নিয়ে কানাকানি রটে কথা রাকুমারি। সবাই বলে বলে রে আমি নাকি মেকআপ সুন্দরী। সবাই বলে বলে রে আমি নাকি মেকআপ সুন্দরী। এই যে মেকআপের ডিব্বা যে বসেছেন, রান্নাঘরের বাসনগুলো কে মাজবে? হ্যাঁ তুমি চিন্তা করো না মামি, ওসব বাসনপত্র নিয়ে তোমাকে ভাবতে হবে নি। এমনিতেও তো তুমি সংসারে কাজকর্ম করোনি, সব কাজ আমাকে করতে হয়। কিন্তু আমি মেকআপ করতে বসলে তোমার সংসার জ্ঞান একেবারে উপচে উপচে যে কেন পড়ে সেটাই বুঝিনি। কি বললি তুই? খুব কথার ফুলঝুরি ফুটেছে তাই নে? বেশি উড়িস না সেপা, বুঝলি? ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিব, কিচ্ছুটি করতে পারবি নে। কে কাকে তাড়াবে, কে কি করবে, একটা কথা কান পরিষ্কার করে শুনে রাখো তোমরা। এই বাড়ি আমার, এই বাড়িটা আমার পূর্বপুরুষদের, আমি এই বাড়ির রাজা। হারামজাদা, রাজত্ব তোর পিছনে দিব। আগে তুই বল বাজারে ব্যাগ কোথায় আর বাজার কোথায়? আমি যে বাজার করার জন্য টাকা দিলুম সেই টাকা কোথায়? টাকা দিয়ে মদ কিনেছি, আর তুমি ভাবলি কি করে যে মদের মতো সুস্বাদু ড্রিঙ্কস থাকতে আমি বাজার করব? দরকার পড়লে 3 বেলা মদ খাবো, তবুও আমি বাজার করতে পারবো না। আর শোনো, এটা ভদ্র পশুর বাড়ি, একদম চিৎকার চেঁচামেচি করবে না। কি বললি হারামজাদা? গান্ডে পিন্ডে মদ গিলে এসে তুই আমাকে ভদ্রতা শেখাচ্ছিস, তার উপর আবার বাজারে টাকা মেরে দিয়ে মদ কিনেছিস। আজ তোরা রোগকে রাখবো নে রে। দেখেছো কাণ্ড, দেখেছো? 3টা বলদ পালছি কি শুধু 3 বেলা খাওয়া আর পরে পরে ঘুমানোর জন্য? এই হারামজাদার দল, ওঠ ওঠ বলছি, ওঠ। মাইরি বাবা, হোয়াট ইজ তোমার প্রবলেম? এভাবে সকাল সকাল ঘুম ভাঙালে কেন? কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, দিলি তো সব ওলট পলট করে। হারামজাদা, আমার জমির সব আলু পচে যাচ্ছে আর তোরা এখানে পরে পরে ঘুমাচ্ছিস। চল তাড়াতাড়ি মাঠে চল, আলুগুলো বাড়িতে নিয়ে আসতে হবে। আহা বাবা, কি শুরু করেছো তুমি বলো তো? আমাদেরকে তুমি কামলা পেয়েছো নাকি? আলু বাড়িতে আনার হলে তুমি কামলা নিয়ে আলু বাড়িতে নিয়ে এসো। কি কি বললি তুই? হারামজাদার দল, তোদেরকেও ভাত দিয়ে পুষবো, আবার টাকা দিয়ে কামলাও নিব। তোরা কি ভেবেছিস আমার টাকা বেশি হয়েছে নাকি আমার মাথায় কোনো সমস্যা হয়েছে? তোদের মতো 3টা জোয়ান দামড়া ছেলে থাকতে আমি কামলা নেব? শয়তান ছেলের দল, তোরা আমাকে ফকির বানাতে চাস তাই না? আজ তোদের 12টা আমি বাজাবো। হারামজাদার দল আমার হাড় মাংস জ্বালিয়ে খেলো একেবারে। আরে ঘটক যে, আমি তো মনে মনে তোকেই খুঁজছি। এবার তো একটা ঘটকালি করতেই হয়। বলছো কি বাগিনী মামি, তোমাদের বিয়ে হলো মাত্র কয়েক বছর, এখন আবার কার ঘটকালি করতে বলছো? তুমি বিয়ে করবে নাকি মামাকে আবার বিয়ে দিব? সে কথা আর বলিস নে, তোর মামা সারাদিন মদ খেয়ে পথে ঘাটে উল্টে পড়ে থাকে। সে তো আমার ভরণ পোষণ দিতেই পারেনি, সে নাকি আবার বিয়ে করবে। আরে আমি তো বলছি শেফার কথা। দেখ না বাবা, একটা পাত্র খুঁজে শেফাকে কোথাও গোছিয়ে দিতে পারি কিনে। মামি, ঘটকালি করা কি আর এত সোজা বলো? পাত্র তো জলে ভেসে হাওয়ায় উড়ে বেড়ায় না যে তুমি চাইলে আর আমি পাত্র ধরে এনে দিলাম। পাত্রকে তো খুঁজে বের করতে হয়, আর খোঁজার জন্য তো একটা চার্জ দরকার, তাই না? বুঝতে পেরেছি, এই নে এখানে 500 টাকা আছে। বিয়েটা দিতে পারলে আরো 1000 টাকা দিব। তবে হ্যাঁ, পাত্রকে অবশ্যই টাকাওয়ালা হতে হবে। তবে পাত্র বুড়ো পাগল মাতাল যাই হোক, সেটা কোনো ব্যাপার নয়। তবে তো আর কোনো চিন্তাই রইলো না। তুমি একদম চিন্তা করো না বাঘিনী মামি, 1 মাসের মধ্যে আমি শেফার বিয়ে দিব। এতদিন ধরে পরের মেয়ের বোঝা অনেক বয়েছি, আর নয়। এবার শুধু মেয়েটাকে বিদায় করতে পারলে আর কোনো টেনশনই থাকবে না। কটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না, এই কটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না। ও সে পান খাইয়া মুখ লাল করিয়া, কালো ছাতা মাথায় দিয়া, কত বিয়ার খবর আনে আমার খবর আনে না। এই কটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না। আরে আরে, কি শুরু করলি তোরা? আমার পথকে এভাবে রং রং করা শুরু করলি কেন? ছাড় বলছি, আমার রাস্তা ছাড়। না না, আজ তো আমরা তোর পথ ছাড়বো না। তোকে কদিন থেকে বলছি আমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, তুই তো আমাদের কথার গুরুত্বই দিস না।
এবার যদি তুই আমাদের বিয়ের ব্যবস্থা করে না দিস তবে তোর ঘটকালি আমরা বন্ধ করে দিব। বলিস কি তোরা? তোদের বাবা তো বিয়ের নামই নেয় না, আর তোরা আমাকে জ্বালাচ্ছিস? না না, আমি কিছুতেই ওই হারকিপ্টের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারবো না। কি বলি তুই? শোন, আমাদের যদি এবার বিয়ে দিতে না পারিস তবে এই বনের আর কারো বিয়ে দিতে পারবি না। এই এই ওকে ধর তো, ও বিয়ের প্রস্তাব নিয়ে যাবে না, ওর ঘাড়ে যাবে। ধর ধর শালাকে। আরে আরে, করছিস কি তোরা? ছাড়, শয়তানের দল, ছাড় আমাকে। কি ঘটনা বলতে পার বাপু? হঠাৎ তুই আমার বাড়িতে কি মতলবে? শোন, টাকা পয়সার ব্যাপার হলে কিন্তু আমাকে কিছু বলিস না। না না কাকা বাবু, তেমন কোনো কথা নয়। টাকা পয়সা তো আমাকে চাইতে হয় না, সবাই যেচে টাকা দেয়। বনের বিশিষ্ট নামকরা ঘটক কিনা আমি। কিন্তু কাকা বাবু, আপনি তো আমার সামনে 1 গ্লাস সাদা জল রেখে দিয়েছেন, 2টো বিস্কুটও তো আমার কপালে জুটছে না। খাওয়ার দরকার হলে খা, না হলে লেজ গুটিয়ে বিদায় নে। 2টো বিস্কুট কি হাওয়ায় ভেসে আসে নাকি? হ্যাঁ, বিস্কুট কিনতে টাকা লাগে না? থাক কাকা বাবু, আমার আর বিস্কুট খাওয়া লাগবে না। আমি বরং এবার আসল কথাটা বলেই ফেলি। মানে কাকু, আপনার ছেলেরা তো বড় হয়েছে, এবার তো ওদের বিয়ে শাদী দেওয়া দরকার। যা বলেছিস, এ ব্যাপারে আমাকে আর একটা কথাও বলবি না। আমাকে কি তোর পাগল মনে হয়? 3টা ছেলেকে বিয়ে দিয়ে 3টা বউ এনে বাড়িতে খাওয়াতে পারবো না? আমার ভাত অত বেশি হয়নি। আরে কাকু, আমিও তো সেটাই বলতে চাইছি। 3টা বউকে খাওয়াবেন কেন? আপনি বরং 3 ছেলেকে একটা মেয়ের সাথে বিয়ে দিন, তবে তো আর খাওয়ার সদস্য বাড়বে না, আর ছেলেদের বিয়ে নিয়ে কোনো কথাও শুনতে হবে না। বলিস কি, এক বউয়ের 3 স্বামী? তোর আইডিয়াটা তো মন্দ নয় রে বানর, কিন্তু আমার 3 ছেলের সাথে কে তার মেয়েকে বিয়ে দিবে বল? দিবে। আমার কাছে পাত্রীর সন্ধান আছেই বলে তো আমি আপনার কাছে এসেছি। আপনি চলুন আমার সাথে, আমি আজই আপনাকে পাত্রীর সন্ধান দিব। তাই নাকি? চল তবে দেখি কোথায় আছে পাত্রী। আয় না, মন ভাঙ্গায় আয় না, যায় না, ব্যথা বলা যায় না, যায় না, এই ব্যথা যে প্রাণে সয় না, আয় না, মন ভাঙ্গায় না, যায় না, ব্যথা বলা যায় না, সয় না, এই ব্যথা যে প্রাণে সয় না। আরে বাঘ মামা যে, তোমার আবার কিসের কষ্ট, কিসের এত ব্যথা? বলো তো আমাকে, কি হয়েছে? মদ খেয়ে খেয়ে ফকির হয়ে গেছো নাকি? চুপ কর হারামজাদা, আমি ফকির হব কেন রে? শোন, আমার দাদা ছিল 37 বিঘা জমির মালিক, আমার বাবা ছিল 21 বিঘা জমির মালিক, আর আমি তার ছেলে 1 বিঘা জমির মালিক। যদিও বা জমিটা মোড়লের কাছে বন্ধক আছে, তবুও আমি ফকির না, আমি এখনো ছোটখাটো একটা জমিদার। চুপ কর বেটা, জুতা দিয়ে 3 ঘন্টা পিটালেও একটা ফুটো পয়সা বের হবে না, আর সে নাকি জমিদার। শোন, তোর ভাগ্নিকে যদি আমার 3 ছেলের সাথে বিয়ে দিস তবে তোকে আমি 2000 টাকা দিব। সাবাস কাকু, বড় সড়ো একটা টোপ দিয়েছেন। বাঘ মামা, 1-2 টাকা নয় কিন্তু, একবারে 2000 টাকার ব্যাপার। রাজি হয়ে যাও বাঘ মামা, রাজি হয়ে যাও। সে আর তোকে বলতে হবে না, আমি রাজি, তবে ডাকো কাজী। শেফা বানর দেশে রে, বিয়ের বাতোয়ালা বাজে রে। হে শেফা বানর দেশে রে, বিয়ের বাতোয়ালা বাজে রে। দেখেছো কাণ্ড, দেখেছো? সব হাড়ি পাতিল ফাঁকা। আচ্ছা, এ বাড়ির কি কেউ খাবার খায়নি নাকি? নাকি 2-4 বছর এ বাড়িতে কোনো রান্নাই হয়নি? আমি তো কোথাও কিছু দেখতে পাচ্ছি না। ইদি মাইরি, কি করছো তুমি বউ? সবকিছু এভাবে ফেলে দিচ্ছ কেন? চুপ করো তুমি, ঘরে বাজার সদা কিচ্ছুটি নেই। এখন আমি কি রান্না করবো? হ্যাঁ, আর আমরা বাজ কি খাবো? আচ্ছা, নাকি তোমরা না খেয়ে থাকো? হ্যাঁ, আরে বউ, এত চিৎকার করছো কেন? বাবা চিৎকার শুনতে পেলে আমাদের কাউকে আর আস্ত রাখবে না। তুমিও চুপ করো। খেতে না পেলে তো আমরা এমনি মরে যাব। আর তোমরা 3-3টে ছেলে মিলে যদি আমার ভরণ পোষণ চালাতে না পারো
তবে আমাকে বিয়ে করেছিলে কেন? হ্যাঁ, কি হয়েছে বৌমা, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? এই নাও চাল, এবার মুখ বন্ধ করে রান্না করো। ঠিকই বাবা, শুধু চাল দিয়ে তো ভাত রান্না হবে, তরকারি কোথায় পাবো? বাজার করে নিয়ে আসেননি কেন? বৌমা, তুমি আমাকে কি কথা শোনালে? এই মদন শিয়াল বাজার করবে? আমি বা আমার পূর্বপুরুষরা কেউ কখনো টাকা দিয়ে বাজার করেনি। বাড়ির পাশে সবজি খেতে যে শাক সবজি আছে তা দিয়েই রান্না বান্না খাওয়া দাওয়া চালাবে। এ বাড়িতে কখনো বাজার আসবে না, বুঝলে? বাবা, বাবা, কোথায় আপনি? মিচকে ফিচকে বল্টু, কোথায় তোমরা? জলদি বাইরে এসো। বাবা, জলদি বাইরে আসুন। আরে আরে বৌমা, এত বড় মাছ তুমি কোথায় পেলে? বাবা গো বাবা, এত বড় মাছ তো আমি আমার জন্মে, আমার বাপের জন্মে, আমার দাদার জন্মেও দেখি নাই। বাবা, আপনি তো কোনো জমে বাজারে যাননি, তবে দেখবেন কি করে? এই মাছ আমি বাজার থেকে কিনে আনলুম। তাই নাকি বৌমা? জমিয়ে খাওয়া হবে আজ। কিন্তু বৌমা, এত টাকা তুমি কোথায় পেলে? বাবা, আমি তো টাকা দিয়ে মাছ কিনিনি, আমি আপনার নাম বলে বাকিতে এনেছি। হ্যাঁ, তুমি বলছো কি বৌমা, কি বলছো তুমি? ওরে বাপ রে, আমার সব টাকা ধ্বংস করার ধান্দা। হায় হায়। বাবা, বাবা তোমার কি হলো? চোখ করো বাবা, চোখ করো। সবই তো শুরু, মাত্র তো টেলার দেখলেন শ্বশুর মশাই, এরপর